আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং তিনার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাম্পত্য জীবনের বিশেষ তিনটি আদর্শ নিয়ে ইনশাআল্লাহ। সুখী, সুন্দর, সমৃদ্ধ জীবনের জন্য নির্ভেজাল ও সুখী দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনের অশান্তি জীবনের অন্যান্য ক্ষেত্রেও বড় রকম প্রভাব ফেলে। তাই প্রত্যেক বিবাহিত দাম্পত্যের উচিত নিজেদের সম্পর্ককে সুস্থ ও সুন্দর রাখার চেষ্টা করা, নিয়মিত নিজেদের সম্পর্কের যত্ন নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন সংসারে সুখ শান্তি বজায় রাখেন, দ্বন্দ্ব কলহ থেকে হেফাজত করেন, আমিন। বিয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের অর্ধেক বলে ঘোষণা দিয়েছেন। বিয়ে জীবনের অনুষঙ্গ বিষয়ও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিয়ে করলো সে তার অর্ধেক দিন ঈমান পূর্ণ করলো, সে যেন বাকি অর্ধেকের বিষয় আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। বিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত। এর কারণে যেমন বদনজর লাগতে পারে, তেমনই শয়তানও ক্ষতি করতে পারে। এছাড়াও এ নিয়ামতের যথার্থ ব্যবহারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করাও কাম্য। তাই আমরা দাম্পত্য জীবনের সুখের জন্য গুরুত্বপূর্ণ তিনটি আমল নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসাবে পরিচালনা করতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় এবং অশান্তি মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। বিবাহিত জীবনে নবীজির শেখানো কিছু দোয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে বিবাহিত জীবন সুখময় হয়ে ওঠে। শয়তানের কুদৃষ্টি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া পড়বে, এতে শয়তান তাদের দিকে নজর দিতে পারবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো, আমাদেরকে তুমি যা দান করবে, মিলনের ফলে যে সন্তান দান করবেন তা থেকে শয়তানকে দূরে রাখো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দোয়া পাঠের পর যদি তাদের দুজনের মাঝে কিছু ফল দেয়া হয় অথবা সন্তান হয়, তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 4787। 2, স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথায় অগ্রভাগে ধরে বাসর রাতে এ দোয়া পড়ে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাআলতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাআলতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, সেটা প্রার্থনা করি, আর তার অনিষ্ট থেকেও যে অনিষ্টের উপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, তা থেকে আশ্রয় চাই। আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2160। 3, সুন্নত তরিকায় বিবাহ সম্পাদন করা হলে সে বিয়ে বরকতময় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3টি আদর্শকে যদি আমাদের জীবনের আদর্শ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আর কখনো আমাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হবে না, দ্বন্দ্ব কলহ থাকবে না, সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের দাম্পত্য জীবন ইনশাআল্লাহ। এছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে। বিয়ে সাদাসিধে ও অনাড়ম্বর হওয়া, অপচয়, অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া, যৌতুকের শর্ত না থাকা, সমর্থর বেশি দেনমোহর ধার্য বা শর্ত না করা। হে আল্লাহ, আপনি আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন, আমিন।